আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌসুমী আফরিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছিলাম ব্যালকনিতে গাছে জল দিতে। আর এই দেখুন এত ফুল হয়েছে, গাছগুলো সরু সরু আর ফুলে ভর্তি হয়ে গেছে, গাছগুলো পুরো ঝুঁকে পড়েছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে, দড়ি টড়ি দিয়ে বাঁধতে হবে এইগুলো, না হলে কিন্তু গাছগুলো ভেঙে যাচ্ছে। আর এই দেখুন সকালবেলা কুয়াশাটা এখনও কাটেনি, খুবই ঠান্ডা, হাওয়াও দিচ্ছে খুব এখান থেকে। তো মেয়েরা স্কুল চলে গেছে, এইবার আমার পালা কাজ করার ঘরের। এইবার চলে এসেছিলাম কিচেনে। আজকে ব্রেকফাস্টে তেমন কিছু বানাইনি, ওদেরকে আজকে আমি ব্রেড আর বাটার দিয়ে টিফিনে দিয়েছি, আর ওটস বানিয়ে দিয়েছিলাম, তো ওরা ওটসটা খেয়ে গেছে। আজকে আমিও টিফিনে এই যে সকালের ব্রেড আর বাটার ভাজা ভাজা করে নিচ্ছি, আর এদিকে চা বসিয়েছি, চাটা খাবো। চাটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। প্রতিদিন টিফিন বানাতে আর ভালো লাগে না, আর উঠতেও দেরি হয়ে যায় সকালবেলা, যেহেতু শীতকাল। রাতে শুয়ে পড়ি তাড়াতাড়ি, কিন্তু তাও উঠতে দেরি হয়ে যায়, ঠান্ডার জন্য উঠতে ইচ্ছে করে না। তাও তো উঠতে তো হবেই, ওদের স্কুল আছে, 8টার সময় গাড়ি এসে যায়। তো তাড়াতাড়ি করে উঠে এগুলো বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তো বাড়ি থেকে গিয়েছিলাম দেশের বাড়িতে, তো ওখান থেকে এই মোচাটা নিয়ে এসেছিলাম। মোচাটা ফ্রিজে রেখেছিলাম, খুব ভালো কিন্তু মোচা, একদম ফ্রেশ আছে কিন্তু এখনও। ফ্রিজে রেখেছিলাম, তাই একটু সাদা সাদা হয়ে গেছে, তাই মুছে নিচ্ছি। এবার আজকে দুপুরে এই মোচাটা করব। মোচাটা বাছতে কিন্তু অনেক টাইম লাগবে। মোচা টোচা বেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে। মোচার তরকারি খেতে তো আমার খুবই ভালো লাগে, আর এইভাবে রান্না করে খেলে আরও বেশি ভালো লাগে। আর আমার এই মোচার রেসিপিটা আমার ইউটিউব পেজে আর মৌসুমী আফরিন ব্লগ পেজেও পেয়ে যাবেন, দেখতে আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ মোচার তরকারি করছি আর ডাল করে নেব। আর দেখি কী করি, বেশি কিছু রান্নাবান্না করব না। আর এদিকে মেয়েরা স্কুল থেকে চলে আসবে এবার। স্কুল থেকে এসে গেছিলো বিকেলবেলা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখন বাজে বিকেল 5টা। তো এখন খেলা করে বেড়াচ্ছে মেয়েটা আমার। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা, কিচেনে চা হচ্ছে, খুবই ঠান্ডা। আজকে চাটা করে নিই, তারপরে গিয়ে ওদেরকে পড়তে বসাবো। তাহলে চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।